নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। 2014 ও 2017 সালের প্রাথমিক বিদ্যালয় নিয়োগের জন্য টেট পাস পরীক্ষার্থীদের একাংশের বিকাশ ভবন অভিযান। করুণাময়ী থেকে শুরু করে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করে আসে। পুলিশের পক্ষ থেকে পুরো জায়গাটি ব্যারিকেড করে রাখা হয়। তাদের দাবি, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও 1233 জনকে নিয়োগ দেওয়া হচ্ছে না। পর্ষদ সভাপতি গৌতম পালের পদত্যাগের দাবিতে অনড় তারা। করুণাময়ীতে জমায়েত করে অবিলম্বে নিয়োগের দাবিতে প্রথমে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস ও বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা হন তারা। আরে উপরে দিলো দেখা যাচ্ছে। ইন্টারভিউ প্রস্তুতিতে আমাদের ছোট ছোট ভাই বোনদের গাড় ধরে বাইর করে দিয়েছেন। আমাকে পুলিশে পিটিয়ে গায়ে রক্ত বের করেছেন। আমি আমার অভিযোগ প্রমাণ করবো। নিয়োগ দিতেই হবে, নইলে আমি রক্ত দিয়ে প্রমাণ করবো। এনায়তটা চলবো আর জবাব না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না, যাচ্ছি না। আমার রক্তের দাম দিতে হবে, মানতে হবে। আমাদের দাবি 1233 হচ্ছে যে সুপ্রিম কোর্টের রায় 4/4/2025 সালে, সেটাকে হচ্ছে নিয়োগ দেওয়ার জন্য হচ্ছে এই মুহূর্তে নিয়োগ দিতে হবে। আর এই মুহূর্তে যারা ইন্টারভিউ দিচ্ছে, আপকামিং যারা আছে, তাদেরকে ঘাট ধরে বার করে দিচ্ছে, এটা যেন কোনো মতেই হচ্ছে কাম্য নয়, সেটা আমাদের হচ্ছে চাইছি এই মুহূর্তে। হ্যাঁ, পরীক্ষা বসতে দেওয়া হয়েছিল, ইন্টারভিউ আমাদের মানে ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়েছে, টাকা নেওয়া হয়েছে, সমস্ত কিছু করা হয়েছে। হ্যাঁ, এখন আটকাচ্ছে, আগেও আটকেছে, টেবিলে আটকাচ্ছে, ইন্টারভিউ টেবিলের থেকে ঘাট বার করে দিচ্ছে। দিয়েছিলাম, সেটা 2021 সালের রেজাল্ট দেয়। তারপর একটা ড্রাইভার সিং ভার্সেস উত্তরাখণ্ডের রায় আমাদের বিনা নোটিশে পর্ষদ কিছু না জানিয়ে আমাদের অনগোয়িং প্যানেল থেকে 2022 রিক্রুটমেন্ট থেকে আমাদেরকে বঞ্চিত করেন। যেটা আমরা কৌশিক দাস ভার্সেস ওয়েস্ট বেঙ্গল, সেটা সুপ্রিম কোর্টে নিয়ে যাই, সেখানে আমরা জয়লাভ করি। দীর্ঘ 9 মাস হয়ে গেছে। সুপ্রিম কোর্ট বলেছিল 3 মাসের মধ্যে 1233 জনের নিয়োগ দিতে হবে। সেখানে দীর্ঘ 9 মাস অতিক্রম হয়ে যাওয়ার পরও পর্ষদ বিনা কোনো ডকুমেন্ট ভেরিফিকেশনের নামে কোনো সময় ছেলে খেলা করছে আমাদের সঙ্গে, কোনো সময় ভেরিফিকেশন আবার করিয়ে নিচ্ছে, আবার ভেরিফিকেশনে রাখছে, অযৌক্তিক ডকুমেন্ট চাইছে আমাদের কাছে, দিয়ে আমাদের নিয়োগটা আটকে রেখেছে। 2014 এবং 2017 সালের যারা টেট পরীক্ষা দিয়েছিলেন প্রাথমিক নিয়োগের জন্য, তাদের একাংশ আজকে বিকাশ ভবন অভিযানে এসেছেন। তাদের বক্তব্য যে তারা যখন ফর্ম ফিল আপ করেছিল তখন 2 বছরের যে ডিএলএড তা আবশ্যক শর্ত ছিল না। তারা পরীক্ষায় পাশ করেন এবং তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন পর্যন্ত হয়ে গেছিল, এবং তারপরে যখন তাদের ফাইনাল যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, সেখানে যখন ইন্টারভিউতে ডাকা হলো, তখন কিন্তু তাদের বলা হলো যে তাদের সেই সার্টিফিকেট ভ্যালিড নয়। এই অবস্থা তাদের যে সুপ্রিম কোর্টের রায় ছিল, সেই রায়েও বলা হয়েছে যে 18 মাসের যে ডিএলএড তা গ্রহণ করতে হবে, তার সত্ত্বেও তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না। এই আবেদনের এই যে অবস্থা, তার বিরুদ্ধে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এবং তাদের বক্তব্য যে তাদেরকে যতক্ষণ পর্যন্ত না নিয়োগ দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলতে থাকবে। শান্তনু বন্দ্যোপাধ্যায়, ওঙ্কার বাংলা, কলকাতা।